আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি মুখে বলবেন, বাট সেটা কিন্তু অটোমেটিকলি মোবাইলে টাইপিং হয়ে যাবে। আপনার কিন্তু কষ্ট করে টাইপ করতে হবে না। সেটা কিভাবে করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করি। প্রথমে একটি অ্যাপ ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এই সার্চ আইকনে আপনারা লিখবেন রেডমি কিবোর্ড লিখে। সো এটা লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেসওয়ালা অ্যাপ শো করবে। সো আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আমি কিন্তু ইনস্টল করে ফেলেছি। এখন ভিউয়ার্স, এখানে যে ওপেন লেখাটি দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এরপর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এখানে যে পরবর্তী পদক্ষেপ রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে কিবোর্ড সুইচ এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে রেডমির কিবোর্ডটা সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে লাল কালারের টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আপনারা টাচ করবেন। তো এখন আমাদের এই কিবোর্ডটি ব্যবহার করার জন্য তৈরি। আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন যদি আমি মেসেঞ্জারে চলে যাই, মেসেঞ্জারে গিয়ে এখানে মনে করো আমার এই ফ্রেন্ডকে আমি একটা টেক্সট পাঠাবো। এ কারণে আমি কিন্তু এখন টাইপিং করব না, আমি শুধু মুখে বলবো আর সেই টেক্সটটি কিন্তু অটোমেটিকলি উঠে যাবে। তো এই যে দেখতে পারতেছেন কিবোর্ডটা, এখানে যেই মাইক্রোফোন নামের একটা অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমি কিন্তু শুধু মুখে বলেছি, আমি কিন্তু টাইপিং করিনি, এটা কিন্তু অটোমেটিকলি উঠে গেছে। এরপরে যদি আমি এখন বাংলাতে বলি, আপনি কেমন আছেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু মুখে বলেছি আর এটা কিন্তু অটোমেটিকলি টাইপ হয়ে গেছে। তো এরপরে যদি এখন আমি আরবিতে বলি, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি টাইপ করতে হয়নি কষ্ট করে, আমি শুধু মুখে বলেছি আর এটা কিন্তু অটোমেটিকলি টাইপ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা টাইপিং ছাড়াই মুখে বলে আপনাদের পছন্দের টেক্সটগুলো কাউকে মেসেজ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই কিবোর্ডটিকে আপনাদের মনের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। যেমনটিভাবে এখন আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু আমার এই অ্যাপটিকে আরও কাস্টমাইজেশন করে সুন্দর করে নিয়েছি। সো আপনারাও কিন্তু এটা করতে পারবেন। আমরা কিন্তু অনেকেই আছি যারা আরবি ভাষায় টাইপিং করতে চাই বা আরবি ভাষাতে কাউকে মেসেজ করতে চাই, বাট আমরা কিন্তু সমস্ত কিবোর্ডে এই আরবি ভাষাটা খুঁজে পাই না। কিন্তু আপনি এই কিবোর্ডে কিন্তু এই আরবি ল্যাঙ্গুয়েজটা খুঁজে পাবেন। সো এটা করার জন্য আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই কিবোর্ডটিকে আরও সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। এই কাস্টমাইজেশনগুলো করার জন্য আপনারা চলে যাবেন রেডমি কিবোর্ডে যে সফটওয়্যারটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সেটিংস নামের যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন। পরে এখানে যে থিম নামের অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো থিম দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটি থিম ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি চান যে আপনি কাস্টমাইজেশন করে কোনো থিম দিবেন, তাহলে কিন্তু এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন। সো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড নামের যে অপশনটি দেখতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ভিউয়ার্স গ্যালারিতে একটা ক্লিক করবেন। সো এখন কিন্তু আপনারা চাইলে গ্যালারি থেকে যে কোনো থিম অথবা যে কোনো ছবিকেই কিন্তু আপনারা এখানে কিবোর্ডের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড থিম হিসেবে ব্যবহার করতে পারবেন। সো আমি এই পিকচারটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সিলেক্ট করার পর এখানে যে ক্রপ নামের অপশনটি দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এই থিমটাকে সেভ করার জন্য সেভ নামের অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ভিউয়ার্স দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আমরা যদি কিবোর্ডে যাই আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন ভিউয়ার্স এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। তো আপনারা যদি এই কিবোর্ডে আরবি ল্যাঙ্গুয়েজের যে কিবোর্ড রয়েছে সেটা যদি ডাউনলোড করতে চান, তাহলে এখানে যেই সেটিংসের অপশনের মোর ল্যাঙ্গুয়েজ নামের অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারাবিক নামের একটি অপশন, এটা কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা ডাউনলোড করতে চাইলে এখানে সিম্পলি এরকম ইনস্টল লেখা থাকবে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে অ্যারো চিহ্নতে ক্লিক করে বের হয়ে যাবেন। এরপরে ভিউয়ার্স এখানে আবারও অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে এসেছে, ইংরেজি, অদ্র, প্রভাত, জাতীয়, এরপরে যে চাকমা এবং রয়েছে অ্যারাবিক। এখান থেকে কিন্তু আমি 3টি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রেখেছি। আপনাদের যেই ল্যাঙ্গুয়েজটি প্রয়োজন আপনারা সেগুলো সিলেক্ট করে রাখবেন, বাট আপনারা কিন্তু 3টির বেশি ল্যাঙ্গুয়েজ কিবোর্ডে অ্যাড করতে পারবেন না। তো ভিউয়ার্স অ্যাড করা হয়ে গেলে আপনার কিবোর্ড থেকে বের হয়ে যাবেন। এখন যদি আমি কাউকে মেসেজ করি,
তো আমি চলে গেলাম মেসেজ করার জন্য হোয়াটসঅ্যাপে। এখানে এসে যে দেখতে পারতেছেন কিবোর্ডটা কিন্তু এরকম দেখাচ্ছে। এরপর এখানে যে প্রভাত নামের অপশনটি দেখতে পারতেছেন, এখানে ধরে একটু স্ক্রল করে দিবেন। স্ক্রল করার পরে কিন্তু ভিউয়ার্স দেখতে পারবেন এই যে আরবি ভাষার যে কিবোর্ডটা রয়েছে এটা কিন্তু এখানে চলে এসে এখন কিন্তু আমি সিম্পলি আরবিতে টাইপ করতে পারতেছি। সো এভাবে কিন্তু মাদ্রাসার ছাত্ররা বা আমরা যারা আরবিতে টাইপ করতে চাই তারা কিন্তু টাইপ করতে পারবো। এরপর এখানে ইংরেজিতে টাইপ করতে পারবো। এরপর এখানে বাংলাতেও টাইপ করার ব্যবস্থা রয়েছে। সো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা এই অ্যাপটি দিয়ে বিভিন্ন ভাষায় টাইপ করতে পারবেন। ভিউয়ার্স, এরকম ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।